হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে। কিছুটা বিদ্যুৎ সমস্যার কারণে আজকে আসতে একটু লেট হয়েছে যদিও। সে যাই হোক, আমরা আজকের লাইভটা শুরু করি। আজকে আপনাদের জন্য ছোট্ট কিছু ইনফরমেশন নিয়ে আসছি, যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে। এজন্য আজকে খুব বেশি কথা বলবো না, জাস্ট অল্প কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সামনে। সো যদিও বিষয়টা ইন্টারেস্টিং, বিষয়টা হচ্ছে আপনাদের যাদের সিজিপিএ কম বা সিজিপিএ লো, আপনারা যেটা মনে করেন যে আসলে এই লো সিজিপিএ নিয়ে আমি বাইরে পড়তে যেতে পারবো কিনা, বিশেষ করে চায়নায় যেতে যারা ইচ্ছুক তাদের জন্য আপনার সিজিপিএ কম হলেও তাহলে তারা কি চায়নাতে স্কলারশিপ পাবে কিনা বা স্কলারশিপ পাওয়াটা আসলে অসম্ভব কিনা, আজকে এই বিষয়টা নিয়েই অল্প কিছুক্ষণই কথা বলবো। তো আসলে চায়নায় কি অল্প সিজিপিএ বা কম সিজিপিএ নিয়ে স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা, যদি ডিরেক্টলি এটা বলতে হয় তাহলে আসলে হ্যাঁ, এটা সম্ভব, এটা অসম্ভবের কিছুই না। এটা আসলেই সত্যি যে আপনি লো সিজিপিএ নিয়েও চায়নায় স্কলারশিপ পেতে পারেন। এটার জন্য হয়তোবা আপনাকে এটার জন্য কিছু করতে হবে, যেরকম একাডেমিক রেজাল্টটা যখন আপনার ভালো হয়নি তখন আপনার অন্যান্য দিকগুলো স্ট্রং হতে হবে বা অন্যান্য দিকগুলো আপনাকে স্ট্রং করতে হবে, তাহলেই আপনি চায়নাতে স্কলারশিপ নিয়ে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। তো কথা বলি আসলে আপনার কোন কোন বিষয়গুলো স্ট্রং করা উচিত যদি আপনার সিজিপিএ বা জিপিএ লো হয়ে থাকে। তো চায়নাতে আসলে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে শুধু সিজিপিএ না, সিজিপিএ এর পাশাপাশি অন্যান্য বিশেষ ডকুমেন্টস গুলো দেখা হয়। এখন কোন কোন ডকুমেন্টস দেখা হয় সিজিপিএ এর পাশাপাশি, এটা যদি ইম্পর্টেন্সের আকারে অনুযায়ী সিরিয়াল করে বলতে হয়, তাহলে এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার সিভি। আসলে একটা স্টুডেন্টের সিভি বা একটা মানুষের সিভি আসলে বিচার বিবেচনা করে, বা একটা সিভি দেখলে বোঝা যায় যে একটা মানুষের কেরিয়ার তিনি কোন দিকে নিতে চাচ্ছেন, তার এখন পর্যন্ত তিনি কেরিয়ারের জন্য কি কি করেছেন, বা এখন পর্যন্ত তার কি কি স্কিল আছে, ভবিষ্যতে তিনি কেরিয়ারের জন্য কি করতে চান। মূলত এই বিশেষ বিষয়গুলো আসলে একটা সিভির মাধ্যমেই বোঝা যায়। যখন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস আপনার সিভিটা দেখে, তখন অনেক সময় আপনার সিভি দেখেই তারা ধারণা করে নেয় যে আপনি কোন দিকে কেরিয়ার নিয়ে যেতে চান, বা এখন চায়নায় পড়তে এসে আপনি কেরিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন, বা আপনি কেরিয়ারের প্রতি কতটা আগ্রহী, আপনি পড়াশোনার প্রতি কতটা আগ্রহী। এগুলো মূলত তারা সিভি দেখেই একটি প্রাথমিক ধারণা পেয়ে থাকে। এরপর যে ইম্পর্টেন্ট জিনিসটা আসে সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। আসলে যখন আপনি বাংলাদেশে পড়াশোনা শেষ করে বা বাংলাদেশে কোনো একটা ডিগ্রি অর্জন করে যখন চায়নায় নতুন কোনো উচ্চতর ডিগ্রি অর্জন করতে যাবেন, তখন অবশ্যই আপনার কিছু একটা প্ল্যান থাকা জরুরি। যেমন ধরেন, এজ এক্সাম্পল আমরা বলতে পারি আপনি ব্যাচেলর শেষে আপনি মাস্টার্স করতে যাবেন চায়নাতে। তো অবশ্যই মাস্টার্স করতে যাওয়ার আপনার পিছনে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। এটা হতে পারে যে আপনি পড়াশোনা করতে চান ভালোভাবে, দেন আপনি রিসার্চ কোনো কাজ করতে চান, বা অনেকে মাস্টার্স ফরেন থেকে কমপ্লিট করে বা ভালো একটা আমি জব করব, বা চায়না থেকে আমি মাস্টার্স কমপ্লিট করে চায়নাতেই কোনো একটা জায়ান্ট কোম্পানিতে আমি জব করব। এই ধরনের অনেক ধরনের ইচ্ছা থাকে, অনেকের স্বপ্ন থাকে। তো আসলে একটা স্টাডি প্ল্যান দ্বারা বোঝায় যে আপনি আসলে কি করতে চান, বা চায়না থেকে আপনি ডিগ্রিটা অর্জন করার পিছনে আপনি কি কি এফোর্ট দিতে পারবেন, এবং এই ডিগ্রিটা অর্জন করার পর আপনি ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যেতে চান। মূলত এই বিষয়গুলো স্টাডি প্ল্যানে বিস্তারিত দিতে হয়। তো এখানে আসলে এটাও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এখান থেকে আসলে ইন্টারন্যাশনাল অফিস বুঝতে পারে সহজেই যে আপনি চায়নাতে এই ডিগ্রিটা নিতে আসছেন, এবং চায়নাতে এই ডিগ্রিটা নেওয়ার পরে আপনার প্ল্যানটা কি, বা চায়নাতে ডিগ্রিটা যখন আপনি করছেন তখন আপনি কি করতে চান, এটার পাশাপাশি আপনার কোনো প্ল্যান আছে কিনা। এই বিষয়গুলো আসলে ইন্টারন্যাশনাল অফিস শিওর হয় আপনার স্টাডি প্ল্যান থেকে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আসলেই খুব সুন্দর পরিপাটিভাবেই কমপ্লিট করা উচিত এই ডকুমেন্টসটা, এতে করে আপনার জন্য সুবিধাজনক হবে। আহ, আর এটা বিশেষ করে যাদের সিজিপিএ লো বা সিজিপিএ তুলনামূলক কম, তাদের ক্ষেত্রে তো এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস। এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় থাকে সেটা হচ্ছে আপনার স্কিলস। আসলে আপনাকে কোনো না কোনো একদিকে আপনাকে পারফেক্ট হতে হবে, বা কোনো না কোনো একদিকে আপনার এক্সট্রা কারিকুলার কিছু থাকতে হবে যেটাতে আপনি পারদর্শী।
আসলে স্কিল বলতে আমরা বুঝি শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি অনেক ধরনের স্কিল আছে। স্কিল হচ্ছে আপনার কর্মক্ষমতা, আপনি কোন কাজটা বেশ একটু ভালো পারেন। মানুষ তো সব কাজ সবসময় সব কাজ একজন পারবে, বিষয়টা এরকম না। প্রতিটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে দক্ষ হয়ে থাকে। তো এখানে স্কিলটা আসলে আপনার দক্ষতাটা কোন দিকে বেশি, এটা এখানে অনেক বেশি গুরুত্ব দেয়। আপনার স্কিল যখন কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে থাকে, কোনো একটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর থাকে, সেক্টরের উপর থাকে, তখন আপনাকে একটু গুরুত্ব সেভাবেই দেওয়া হয়। সো বুঝতেই পারছেন আসলে এখানে স্কিলটা কত জরুরি বিষয়। আপনি যখন চায়নায় উচ্চশিক্ষার জন্য যাবেন, বলে রাখি চায়নাতে আসলে পার্ট টাইম জবের পারমিশন লিগালি নেই। যদিও করা যায় পারমিশন নিয়ে, কিন্তু লিগালি আসলে পার্ট টাইম জবের পারমিশন নেই। এক্ষেত্রে আপনি যদি আর কোনো স্কিল থেকে থাকে আপনার এক্সট্রা, তাহলে এটা দিয়ে আপনি চায়নায় যেমন পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবেন। হতে পারে এটা কম্পিউটার বেজ আপনার কোনো স্কিল, তাহলে আপনি ঘরে বসেও ইনকামটা আপনার চালু রাখতে পারবেন। বিষয়টা আসলে এরকম। তো আপনি যখন কোনো একটা স্কিলে পারফেক্ট হয়ে যাবেন বা কোনো একটা স্কিলে আপনি ভালো হবেন, তখন অবশ্যই ইউনিভার্সিটি সেদিকেও একটা বিশেষ নজর দেবে। আসলে অনেক স্টুডেন্ট 2.5 থেকে 3 পয়েন্টের মধ্যে সিজিপিএ নিয়েও আসলে স্কলারশিপ পেয়েছে, এরকমও হয়েছে এবং হয়। যাদের আসলে সিভিতে স্টাডি প্ল্যান দেখে যাদের বোঝা যায় যে তাদের এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন হতে পারে সেটা বিভিন্ন ধরনের ভলান্টিয়ারিজম হতে পারে, তারপর বিভিন্ন সংগঠনের সাথে কাজ হতে পারে, ইন্টার্নশিপ হতে পারে, ভালো এ ধরনের বিভিন্ন ধরনের স্কিলই হতে পারে। আসলে আপনার সিজিপিএ কম হলে আপনি কিভাবে চায়নাতে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এই বিষয়ে আমরা বিস্তারিত আরেকদিন তো অবশ্যই আলোচনা করব। তো আজকে আপনাকে আমি মেইন টপিকগুলো বলে রাখি একটু। আপনি যদি স্মার্ট ভাবে অ্যাপ্লাই করেন, আসলে স্মার্ট ভাবে এখানে অ্যাপ্লিকেশন বলতে অ্যাপ্লিকেশনের বেশ কিছু বিষয় আছে। আসলে স্টুডেন্টরা যারা নিজেরা অ্যাপ্লাই করে তাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, অনেকে অ্যাপ্লিকেশনের সঠিক দিক নির্দেশনা না জেনেই অ্যাপ্লিকেশন করে থাকে, যে কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়। সো আগে অ্যাপ্লিকেশন প্রসিডিউর সম্পর্কে জানতে হবে। যদি এটা না জেনে থাকেন তাহলে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে কাজটি করবেন। দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা। আসলে আপনি একটা ইউনিভার্সিটি টার্গেট করে সেখানেই অ্যাপ্লাই করবেন, এটা বুদ্ধিমানের কাজ হয় না। আপনি তখনই বুদ্ধিমানের পরিচয় দেবেন বা আপনার হচ্ছে চান্স বেড়ে যাবে স্কলারশিপের এবং অ্যাডমিশনের তখনই, যখন আপনি মাল্টিপল ইউনিভার্সিটি চয়েস করবেন। এটাও হতে পারে 3-4টা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করলেন বা তার থেকেও বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, সেটা সমস্যা না। তবে কখনোই আর কি একটা ইউনিভার্সিটিকে টার্গেট করবেন না। দেখা গেলো একটা ইউনিভার্সিটিতে টার্গেট করার কারণে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপ নাও হতে পারে, কোনো কারণে মিস হয়ে যেতে পারে, তাহলে আপনার চান্স থাকছে না। সো অবশ্যই মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। এবং আপনার লাস্টলি আপনার ডকুমেন্টসগুলো অবশ্যই স্ট্রং থাকতে হবে। কিছু কিছু ডকুমেন্টস তো এটা অথেন্টিক যা আছে তাই এটা চেঞ্জ করার কোনো পসিবিলিটি নেই। যেমন ধরেন আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট, এগুলো একই প্যাটার্নের, এটা আলাদাভাবে কিছু করার নেই। তবে আপনার যে সিভি থাকবে, আপনার যে স্টাডি প্ল্যান থাকবে, তারপরে আপনার যে এক্সপেরিয়েন্স থাকবে, দেন হচ্ছে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে হয়ে থাকেন যে রিকমেন্ডেশন লেটার থাকবে, এই বিষয়গুলো অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের ক্ষেত্রে। এগুলো করলে আসলে আপনার চান্স অনেক বেড়ে যাবে। তো আপনার সিজিপিএ কত কমেন্টে জানান। আমরা অবশ্যই আপনার সিজিপিএ দেখে আপনাকে নক করব এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করব, যেন আপনার সিজিপিএটা লো হলেও কম হলেও আপনি যেন চায়নায় উচ্চতর শিক্ষার জন্য আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকবে। আজকে একটু বিদ্যুৎ সমস্যার কারণে আলোচনা কমিয়ে ফেলেছি। তারপরও যাদের লো সিজিপিএ কিন্তু চায়নায় পড়তে যেতে ইচ্ছা আছে, চায়না থেকে হায়ার ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন। কারণ সেপ্টেম্বর ইনটেক চলে এসছে, আর চায়নাতে আপনি যত আর্লি অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের চান্স তত গুণ বেড়ে যাবে। সো আর দেরি নয়, যাদের লো সিজিপিএ তারাও চায়না যেতে পারছেন। অ্যাটলিস্ট যাদের 2.5 এবং 2.5 আপ সিজিপিএ আছে তারাও চায়নার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে নক করবেন। আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।